আপনি যদি ভাবেন পুনর্জন্ম শুধু কল্পকাহিনী, তাহলে শুনুন এই কাহিনী। তেরেসা মাত্র 4 বছর বয়সেই সে যা বলেছিল তা শুনে কেঁপে উঠেছিল সবাই। তেরেসা ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু বলতো। সে দাবি করত, আমি একবার মরে গেছি, আমি আগে বৃদ্ধা ছিলাম, আমার নাম ছিল মার্থা। তার মা বাবা প্রথমে মনে করেছিল এটা হয়তো বাচ্চার কোনো কল্পনা, কিন্তু তেরেসা যা যা বলেছিল তার সবই ছিল বাস্তব। তেরেসা বলতো, আমার পুরনো বাড়ি ছিল আয়ারল্যান্ডে, একটা ছোট লাল জানালা ছিল, আর পাশেই ছিল একটা গির্জা। সে বলতো আমি রান্না করতাম এবং গির্জায় যেতাম, কিন্তু একদিন ঘুমের মধ্যে আমি মারা যাই। কৌতূহলী হয়ে তার মা বাবা 1960 সালের পুরাতন রেকর্ড খুঁজতে থাকে। শব্দের মিল, ঠিকানা আর জায়গার বিবরণ দেখে চমকে ওঠে তারা। একজন বৃদ্ধা নারী, মার্থাহ কনেল নামে, সেই এলাকায় বাস করতেন এবং তিনি ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন। তার বাড়ির বিবরণ হুবহু মিলে যায় টেরেসার বর্ণনার সাথে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, টেরেসার পরিবার কখনো আয়ারল্যান্ডে যায়নি, আর এই তথ্যগুলো ছিল জনসাধারণের কাছে অজানা। বয়স বাড়ার সাথে সাথে টেরেসা তার আগের জন্মের স্মৃতি ভুলে যেতে শুরু করে। কিন্তু এই ঘটনা একটাই প্রশ্ন রেখে যায়, পুনর্জন্ম কি সত্যিই সম্ভব? পবিত্র কোরআনে পুনর্জন্মের পক্ষে কোনো তথ্য নেই। আপনার কি মনে হয়, এটা কি শুধুই এক শিশুর কল্পনা, নাকি সত্যিই আগের জন্মের কোনো ছায়া, নাকি স্বপ্নে ছিল এমন কোনো কাহিনী তার? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর এমন গা ছমছমে রহস্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।